নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো বিকালবেলা এখন আজকে শনিবার। তো আমাদের বাড়িতে আছে বড় ঠাকুরের পূজা, মানে গ্রহরাজের পূজা, যেটাতে চেনো বড় ঠাকুরের পূজা আমরা বলে থাকি। এখানে অনেকে শনি পূজাও বলে বা গ্রহরাজের পূজা, যাই হোক আজকে সেটাই হবে আমাদের বাড়িতে। আর তার জন্য দেখো অনেক বেলায় বেলায় বসে পড়েছি সবকিছু জোগাড় যন্ত্র করে নিতে। বাবা ওখানে নারকেল ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে টিসু দেখো আমার সাথে তো আছেই, ও দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে কি হবে। তো সবকিছু আমার কাছে জিজ্ঞাসা করছে পায়রার মতো বক বক করে, যে কি হবে না হবে, পিপি এটার নাম কি ওটার নাম কি, এই সব আর কি। তো ওর সাথে কথা বলতে বলতে দেখো এক এক করে আমি ঘরে টুকটাক জিনিস কিছুটা বার করে নিয়েছি, আর এখানে অল্প কটা আগে কলা পাতা ফলগুলো কেটে কাটা নিয়েছি শুরু করি, যেহেতু তারপরে প্রসাদ অন্য রাখবো। কাজগুলো তো করা আমি যাবে। তো সবার আগে ফল এই যে আমি প্রসাদটাই ফল কাটার ধুয়ে চেষ্টা নিচ্ছি করব, এক কারণ এক করে সেগুলো আগে। কাটা হয়ে গেলে অনেক কাজই এগিয়ে থাকবে। আর মাও তো এখানে এখানে মাও জোগাড় করে ঘর থেকে দিচ্ছে, টুকটাক দুজনে করে এগিয়ে জিনিসপত্র যাচ্ছে। সব বের আজকে করে দেখা এনে যাক দিচ্ছে, আর আমি আগে ফলগুলো প্লাস্টিকের কতদূর বাঁধা হয়। থেকে আর খুলে কিছু নিয়ে দেখো এদিকে এক এদিক বালতি ওদিক জল করে এনে ঢেলে যাচ্ছে, নিয়ে যে ও সেগুলো কি ধুয়ে করবে নিচ্ছি নিজেই সুন্দর বুঝতে করে, পারছে তারপরে না। কাটা শুরু তো করব। যাই হোক, ফলগুলো আর আমি বের এখানে করে আমাদের নিয়েছি। নীল ঘর ফলগুলো থেকে শুরু আগেই করে কিনে রাখা সবকিছু ছিল, আনা তো হয়ে এটা গেছে। তো তার টিসু কারণে বলছে সব পিপি তুমি ক্যারির বেরোছো, মধ্যে আমি আছে, তো কোথায় ধুয়ে বসবো? ভালো তো করে বললাম নিতে যাও হবে। তুমি আসনটা আনো, নিয়ে বসো। আর এই তো যে এখানে এদিকে আমি প্লেটগুলো সব সাজিয়ে নিয়েছি, টিসু কারণ সুন্দর ফল করে কেটে এসে আমার পরপর কাছে সব বসে প্লেটে গেছে, রাখবো, আর আমি তারপর কথা ঠাকুর বলতে মশাই বলতে এলে প্রসাদ কলা কাটাটাও শুরু পাতায় করে রাখবে। দিয়েছি। তো এখন চলো এখানে এবার ফলগুলো তাড়াতাড়ি ঝপ কেটে ঝপ নিই, করে বিকাল হয়ে প্রসাদগুলো গেছে। আর কেটে আজকে নেবো, হচ্ছে অনেকটাই হাট বার। বেলা তো আছে, আর এদিকে বেলা টিসুর সাথে থাকতেই বকর গুছিয়ে বকর করতে নেওয়াটাই করতে ভালো। ফলগুলো আর কাটছিলাম আজকে তাড়াতাড়ি। যেহেতু ও মানে তো আমাদের যে একের পর এক ব্রাহ্মণ জিজ্ঞাসা বিস্তার, করেই অনেক যাচ্ছে, পিপি জায়গাতেই এখানে পূজা কি আছে, হবে, প্লাস কালী এগুলো পূজা দিয়ে আছে, কি হবে, শনিবারে কোন হয়ে থাকে। ঠাকুর খাবে, যেহেতু তো কোনো তার ঠাকুরই জন্য দেখতে পাচ্ছে না। তাড়াতাড়ি আরো গুছিয়ে আর নিচ্ছি বড় আমরা ঠাকুরের পূজা তো বিকাল বেলাতেই। ঘরতেই হবে, সবাই মিলেই ব্রাহ্মণই করবে। কাজকর্ম করছে আর এখানে। এখানে দেখো আমি ফল কেটে আর নিচ্ছি বাজার টুকটুক দিয়ে করে। যারা আর যারা মার যাচ্ছিল আতপ বড় চাল নিয়ে ঠাকুরের পূজায়, গেছিল, আমি জানি না নিয়ে তোমাদের চলে কেমন এসেছি। মানে নিয়ম, সবাই কিন্তু আমাদের মোটামুটি কাজ এখানে করছে কারোর বাড়িতে মানে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করার করা জন্য। যায় না, মানে বড় আর ঠাকুরের আমাদের পুজোতে ব্রাহ্মণ নাকি নিমন্ত্রণ যেহেতু করতে নেই, সন্ধ্যাবেলা কানে একটা কালী শুনলেই পুজো প্রসাদ আছে খেতে আসতে শনিবারে, তার হয়। জন্য আরো তো তাও তাড়াতাড়ি করতে এখনকার হচ্ছে। দিনে মানে সবাই তো তো জানোই, মানে এখানে কেউ কারোর বাড়িতে মানে সব নিমন্ত্রণ না কটা ফল করলে কেউ তাড়াতাড়ি কারোর করে বাড়িতে মানে ঘুরেও করে তাকায় নেবো। না, এখানে 5 এরকম থেকে একটা 7 রকম ব্যাপার, বা ফল আছে, আসে না। মিষ্টি আছে, সেগুলোই গ্রামের তাড়াতাড়ি দিকে করে হলে কেটে তাও নিচ্ছি আসে, আমি। শহরের দিকে ফল আমার কাটতে মনে কিন্তু হয় আমার আসে বেশ না ভালোই হয়তো। লাগে ফল কাটার এবারে দায়িত্বটা সেই নিতে। কারণেই আর এই দেখো এখানে রাস্তা হচ্ছে দিয়ে বাজার কতগুলো আজকে ছাগল শনিবারে গেছে, আমাদের পিপিকে এখানে বললাম হাটবার তুই যা, থাকে, একটু তো সবাই ছাগলগুলো বাজারে তাড়িয়ে যাচ্ছে দিয়ে আসো। রাস্তা এসে দিয়ে, আর ওপাশ এক এক দিয়ে করে দেখছিল। যাকেই দেখা হচ্ছে আর তাকেই এখানে ভাই বলে চলে দেওয়া হচ্ছে এসেছে যে আরো আমাদের কিছু বাড়িতে বড় বাজার ঠাকুরের নিয়ে। পূজা আছে। তো সকাল এরকমটা থেকেই বললেই বাজার সবাই চলে চলছে, আসবে এখন সন্ধ্যাবেলা প্রসাদ সেই নিতে, তার বাজারটাই জন্য হচ্ছে। কোনো অসুবিধা নেই। তো এক তো এক করে এখান আমার থেকে ফল দেখো কাটা অনেকেই হয়ে বাজারে গেছে। আর যাচ্ছে, এদিকে কথা আজকে বলতে বলতে যেহেতু ভাই হাটবার এখানে ছিল, অনেকগুলো সাইকেলে করে জায়গায় রাস্তা বাজার দিয়ে নিয়ে যাচ্ছে। যাচ্ছিল, মা মা সবাইকেই এদিকে বলছিল আতপ চাল যেহেতু থেকে বড় শুরু করে ঠাকুরের পুজোর তো সবকিছু নিমন্ত্রণ সেইসব করতে নেই, তার এক কারণে এক করে সবাই যা রাস্তা প্রয়োজন দিয়ে যাচ্ছে সবকিছু আনছে। শুধুমাত্র। মানে বাড়িতে ব্রাহ্মণ পূজা আনলে ওটাই বড় জানিয়ে দেওয়া ঠাকুরের পূজা হচ্ছে। আর এখানে সম্পূর্ণ পান একরকম সুপারি হয়, আর সিজডাপ ব্রাহ্মণ যা ছাড়া যা যখন ঘর প্রয়োজন। পেতে আর বাড়িতে এই করা যে হয় মুড়ি তখন ঘাট সম্পূর্ণ রাখা আরেক হয়েছে, রকম এগুলো সবই পূজা হয়। পূজায় লাগবে। এক এটাই এক করে হচ্ছে সব ব্যাপার। গুছিয়ে আর আনা এখানে হচ্ছে। ভিডিও জায়গাটা দেখো অনেকটাই পুরো ফাস্ট ভরে করে যাচ্ছে দেওয়া না, আছে, যেহেতু প্রথমে একটা ফাঁকা ছিল, পুজোর আস্তে যোগাড় আস্তে যন্ত্র সব থেকে ভর্তি যদি আমি হয়ে যাচ্ছে। টুকটাক করে দেখাই তাহলে তো এক চলো, ঘন্টার কথা ওপারে বলতে ভিডিও বলতে চলে কিন্তু আমার যাবে। ফল কাটা তার জন্য অনেকটাই শেষ অনেকটাই পর্যায়ে চলে স্পিডে এসছে। মানে আর ভিডিওটা করা আছে, এবার মা একটু রেডি আধটু হয়ে স্পিড না, আসবে। আর অনেকটা আমার স্পিডে মনে ভিডিও হয় দেওয়া বেশিক্ষণ আছে। লাগবে না ব্রাহ্মণ তো আসতে, চলো, তিনিও কথা বলতে তাড়াতাড়ি চলে বলতে আমি আসবেন। অনেকগুলো ফল কেটে নিয়েছি তো এখানে। আমি আর এদিকে আমার নড়ছি, হয়েছে এক মানে যন্ত্রণা, ভিডিও ভিডিও তো করতে করতে করতেই হবে, একটা নতুন আর মানে প্লে দেখাতেও করতে হবে বের করেছি, তোমাদেরকে। যেটা তার দিয়ে কারণে ভিডিও এখানে অফ একটা করা যায়, স্ট্যান্ড অন এনেছি। করা আমার যায়, কিন্তু অনেকদিন ধরে অফ আমি আর অনেক অন ঠিকঠাক ভিডিওতে করে হয় বলেছি না, যে তার আমার মধ্যে তার স্ট্যান্ড নেই, ব্যাটারি তো খারাপ। এবারে সেটা পেয়েও যাই একটা হোক, মা তো সমস্যা আমার হয়ে গেছে দেখতেই এটাই, পেয়েছে। তো যে তার এখানে একটা মাকে আমি ব্লুটুথ আছে, দেখাচ্ছিলাম সেটা যে দিয়ে ভিডিও ফল কেটে অফ কেটে করা যায় কিভাবে অন রাখছি। করা যায়, কিন্তু এবার আর সমস্যাটা এদিকে হয়েছে বাবাও আবার ব্লুটুথের বাজার নিয়ে ব্যাটারিটা চলে না এসেছে, ভালো ভাই না। আবার বাজারে তার যাচ্ছে, মানে কারণে সবাই আমি ছুটোছুটি করছে এখানে তাড়াতাড়ি করার জন্য। বারবার মানে তো মা তাকাচ্ছি, এখানে সেটা থেকে আতপ অফ চাল করছি ভিজিয়ে অন নিয়েছিল, করছি, আবার সেগুলো নিয়ে প্রসাদ এসেছে, কাটছি, এই চিনি হচ্ছে হবে। আর সমস্যা হয়ে এদিকে যাচ্ছে। তো কথা বলতে বলতে দেখলে আতপ চাল বাবাও দিয়ে এক ব্যাগ বাজার এডিট তো কাঁধে করে করা এনে হবে। নিয়েছে। ভিডিওটা অনেকটাই বাড়িরও লং কিছু বাজার হবে, আছে, পূজারও চেষ্টা কিছু করবো বাজার যতটা আছে, শর্টে দেওয়ার, এইসব। আর মা কিন্তু একটা এখানে পুজোর টুকটাক তো করে সব গোটা গুছিয়ে ভিডিও দিচ্ছে। করতে আতপ গেলে চাল ভেজানো অনেকটাই ছিল, বড় ভিডিও হয়ে আমাদের যায়। নৈবেদ্য হবে, কতটা তার কেটে জন্য কারোরই আতপ ধৈর্য চালগুলো থাকে না, একটা তো প্লেটে ঢেলে চেষ্টা নিচ্ছি করবো। তাড়াতাড়ি তো করে। পুরো পর্বটা দেখতে থাকো, পূজা তো আশা করছি সন্ধ্যার সবার খুব সময় হলেই ভালো হবে, লাগবে। তার জন্য তাড়াতাড়ি লাস্ট করে অব্দি সবকিছু দেখো, করে
নেওয়া হয়েছে। আসছে, কতজন আসছে, কিভাবে এই প্রসাদ জায়গাটা দিই বা দেখতে আমাদের পাবে আস্তে গ্রামের আস্তে দিকে পুরো সবাই ভরাট হয়ে যাবে। কিভাবে পূজা বাড়িতে আর আমি আসে বা আজকে বড় ঠাকুরের পূজায় সোমবার কিরকম ভয়েস কি ওভার দিয়ে হয়। ভিডিওটা তো দেখো ছাড়ছি। কথা শনিবার বলতে দিন বলতে এখানে সন্ধ্যাবেলা ঠাকুমা চলে থেকে রাত এসছে কলা অব্দি দিতে, পুজো যেহেতু হয়েছে। সিন্নি হবে। আর আমি তো এখন ভয়েস ঠাকুমা ওভারটা কলা দিয়ে দিচ্ছি গেছে, কারণ আর মাঝখানে কলাগুলো রবিবারটা দেখছিল, আমার মা খুবই বললো শরীর এইটুকু খারাপ কলা ছিল, রেখে হবে জ্বর না, ছিল, আরো কলা বাড়িতে লাগবে। সবারই তার প্রায় কারণে বলতে গেলে ঠাকুমা জ্বর আবার আছে। গেছে কলা ওয়েদার আনতে। আর এতটাই এদিকে খারাপ, কাকিমা আমাদের এদিকে দেখছিল প্রায় ভাই বাড়িতে বাবা জ্বর সর্দি দুজনে কাশি, তো সবাই আমারও সেটাই এখানে করে চলছিল, যার খেলা কারণে করতে ভয়েস হবে, ওভার যেহেতু দেওয়াটা শীতকাল সম্ভব হয়নি। শিশির পড়বে। তো আর আজকে নাকি সোমবার, আজকে ভিডিওটা পোস্ট হচ্ছে, কেউ ভেবো না সোমবারে শনিবারের পুজো মানে পোস্ট হচ্ছে। তো কথা বলতে বলতে দেখো এখানে ঠাকুমা কাকিমা সবাই এসে পুজোর সিন্নি হবে তার জন্য কলা ছিল ঠাকুমাদের বাড়িতে পাকানো, তো ঠাকুমা এসে দিয়ে গেল কলা। আর এখানে
বাইরে যেহেতু পুজো হবে তার জন্য এক সাইড দিয়ে ধুতি টানিয়ে দেওয়া হয়েছে, ওই সাইডে বালি টালি আছে, উড়ে আসতে পারে প্রসাদে। আর উপরে দেখো একটা সুন্দর সাদা বেডশিট দিয়ে সানলা করা হয়েছে। এই বেডশিটটা জানো তো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম, খুবই সুন্দর বেডশিটটা। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে ফল প্রসাদ সবকিছু কেটে নিয়েছি সুন্দর করে, কলা পাতা দিয়ে ঢেকেও দিয়েছি। এবারে দেখো, এই নারকেলগুলো না মানে অনেকটা দিন ধরে পাড়া ছিল, পুজো হবে অনেকদিন দিয়ে, মার এটা মানতের পুজো হচ্ছে। তো সেখানে গিয়ে নারকেলগুলো একটা নষ্ট হয়ে গেছে, একটা ভালো আছে, আরো দুটো তিনটে জানো তো নষ্ট হয়ে গেছে প্রায়শই। তো কথা বলতে বলতে ব্রাহ্মণ জেঠু চলে এসছে, আর আমি মানে হুট করে চলে এসছে, বুঝতে পারিনি। তো তার কারণে জল টল আনা ছিল না আগাম পা ধোয়ানোর জন্য। তো বালতিতে যেটুকু জল ছিল, জেঠু আমাকে বললো কষ্ট করে আর যেতে হবে না, তুই এখানে এই জলটা দিয়েই আমার পায়ে একটু দিয়ে প্রণাম করে নিলেই হবে। তো দেখো ঝটপট সেটা করে নিয়েছি। আর এতক্ষণ ধরে তো টুকটুক করে আমি গোছাচ্ছিলাম। এবারে দেখো ব্রাহ্মণ জেঠু এসে কেমন সবাইকে দিয়ে মানে সম্পূর্ণটা গুছিয়ে নেয়। সে নিজেও গুছাবে এবং আমাদেরকে দিয়েও গুছিয়ে নেবে। এটা খুবই ভালো লাগে আমার। মানে টুকটুক করে বলবে আর সঙ্গে সঙ্গে যে করে দেবো। সত্যি কথা বলতে বাড়ির অন্যান্য কাজের থেকে পুজোর গোছানো কাজ করতে কিন্তু আমার ছোট থেকেই একটা আলাদা ভালো লাগা বলতে পারো। আমার খুবই ভালো লাগে পুজোর গোছগাছ করতে, পুজোর কাজ করতে। তো এখানে ফল প্রসাদ যেই হয়ে গেছে, সামনেই পাঁক মাটি ছিল তোলা কিছুটা, সেটা দিয়েই ঘট স্থাপন হবে, নীল ঘট। এদিকে পীরকাঠি আছে অনেকগুলো, সেগুলোও হবে। তার জন্য দেখো আমি এখানে সব কাদাগুলো দলা পাকিয়ে পাকিয়ে দিচ্ছি, আর জেঠু পেপার হাতে নিয়ে নিয়েছে, যেহেতু মাটিতে তো হাত দিলে অন্য কিছু করতে পারবে না তার জন্য। আর এখানে মা সুন্দর করে রেডি হয়ে চলে এসছে, যেহেতু আজকের অর্চনাটা মা করবে, মানবটা মায়েরই ছিল। অবশ্য আমিও না খেয়ে আছি, লাস্টে দেখা যাক অঞ্জলি দেবো। তো দেখো এখানে আমার মাটি দেওয়া হয়ে গেছে, সবকিছুই এখানে করা হয়ে গেছে। এবার জেঠু সব বেনিসজ্জাগুলো গুছিয়ে নিচ্ছে, দেখে নিচ্ছে কত লিস্ট অনুযায়ী বাজার আনা হয়েছে, তারপরেও একবার মিলিয়ে নিচ্ছে জেঠু যে কি কি দেওয়া আছে বা কি কি নেই, যদি আনতে হয় আনা যাবে। তো তার কারণে সব পরপর দেখে নিচ্ছে। আর আমরা এখানে তাড়াহুড়ো করে যাবতীয় যা জিনিস জানোই তো, মানে এতক্ষণ একা একা করছিলাম ধীরে সুস্থে, কিন্তু ব্রাহ্মণ যখন বাড়িতে চলে আসে তখন মানে মনের মধ্যে একটা আলাদাই তাড়াহুড়ো, যে কখন কি করে দেবো, কখন কি হবে, এরকম একটা তাড়াহুড়ো লেগেই থাকে। তো তার কারণে মা আর আমি দুজন মিলে ছোটাছুটি করে সবকিছু গুছিয়ে দিচ্ছি। তো এখানে কথা বলতে বলতে দেখো জেঠু কাছাগুলো সবকিছু গুছিয়ে নিচ্ছে এখানে, আর আমরা এক এক করে শাঁখ ঝাঁঝ থেকে শুরু করে সবকিছু এনে দিচ্ছি। আর এখানে পান থেকে সুপারি থেকে তুলসী পাতা সবকিছুই তুলে এনে দিচ্ছি। এবার প্রদীপটা এ করে দেবো, প্রদীপ ধূপ সবকিছু জ্বালিয়ে দেবো। তার মধ্যে থেকে জেঠু এখানে আবির দিয়ে নিচে আঁকতে আঁকতে আমাকে বললো, যেহেতু তুলসী মঞ্চটা সামনে আছে, তো তুলসী মাকেও সুন্দর করে সবকটা আবির দিয়ে সাজিয়ে দে। তাই এখানে সবগুলো দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবারে দেখতে একটু সত্যি পুজো পুজো মনে হচ্ছে, মানে অন্যরকম লাগছে তুলসী মঞ্চটা কিন্তু। যাই হোক, এবারে জেঠু এখানে আমাদের যে ঘট সেটা স্থাপন করে দিয়েছে। এই দেখো সুন্দর করে একটা শীষ ডাব দিয়ে, নীলকাছা দিয়ে। আর এদিকে আমাদের নারায়ণের যে আসন সেটাও পেতে দিয়েছে জেঠু। আর আমি তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ আমার নারকেলটা তো দেখতেই পেলে আধা অবস্থাতে ওইভাবে রাখা আছে, সেটা করে দেওয়া হয়নি। কখন কিভাবে চাইবে সিন্নির জন্য, কারণ সবকিছু রেডি করেই পূজাতে বসবে। তো আমি এখানে ধূপ দ্বীপ সবকিছু তাড়াহুড়ো করে জ্বালিয়ে দিচ্ছি, কারণ নারকেলটা কুড়ে দেবো, দিলে সিন্নিতে দিতে পারবে। তো চলো, আমার সবকিছু গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার টুকটাক তার যা জিনিস মা করবে, তো মাকে বললো যেহেতু তুমি অর্চনা দেবে, আগে তুলসী মাকেই ধূপ ধুনা দিয়ে শাঁখ বাজিয়ে তারপরে আগে পূজা দিয়ে নাও। তো মা সেটাই করে নিচ্ছে। আর তার বদলে মায়ের বদলে বাবা চলে এসেছে এখানে। বাবা এবার টুকটাক করে গুছিয়ে দিচ্ছে। আর জেঠু বলেছে বিচালি আনতে, বিচালি তো আমাদের বাড়িতে নেই, তাই কাকিমাদের বাড়ি থেকে বিচালি এনে সুন্দর করে বসে পড়েছি আমরা।